This channel does not promote or encourage any illegal activities. All contents provided by this channel is meant for educational purpose only. চার চাকার গাড়ির সঙ্গে বাইকের ধাক্কাকে কেন্দ্র করে গাড়ির চালকের গলায় ছুরির আঘাতের ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো কালনায়। শুক্রবার দুপুরে ঘটনাটি ঘটেছে কালনা থানার বৈদ্যপুর রথতলা এলাকায়। আহত গাড়ির চালকের নাম তাপস হেমব্রম। তার বাড়ি সোমরা বাগগাছিয়া এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন দুপুরে পরিবারের সদস্যদের নিয়ে আত্মীয়র বাড়ি জামনা যাচ্ছিলেন তাপসবাবু। না বলতে আমি ছিলাম না স্পটে। কি শুনেছো? হ্যাঁ, কি শুনলে? আমি শুনেছি আমার দিদা ফোন করলো, ফোন করে বললে যে এরকম তোর দাদারা পিসি বাড়ি যাচ্ছিল, যেতে যেতে ওই দুজন মদ্যপান করেছিল, দিয়ে ডান দিক থেকে বাঁ দিকে আসছিল কোন দিকে, দিয়ে ওরাই ঠেকে দিয়েছে মদ্যপান করে, দিয়ে ওরাই আবার গরম দেখাচ্ছে, দিয়ে গাড়ির চাবি ওরাই কেড়ে নেয়। কেড়ে নিয়ে এরা গাড়ির চাবি নিতে চাইছিল, দিয়ে হাতাহাতি হয়তো আমার চাবি আমাদের দা ওরম বলতে যাচ্ছে। বলতে বলতে ওরা কার কাছে একজনের কাছে ছুরি ছিল, পকেট থেকে বের করে কখন চালিয়েছে। সাথে আমার দাদারা ছিল, ওরাও ছিল, দিয়ে যারা যে চাকু মেরেছে তাকে ধরেছিল। তারপরে পাড়ার প্রতিবেশী এসছে, দিয়ে তারপরে খবর পাই, দিয়ে পুলিশরা এসে ওই চাকু চালিয়েছিল তাকে। কি নাম? রাজেন বাস্কে। কে হন আপনি? আমার দাদা। সেই সময় বৈদ্যপুর রথতলার কাছে একটি বাইকের সঙ্গে তাঁদের গাড়ির ধাক্কা লাগে। এরপরেই মদ্যপ অবস্থায় থাকা আরোহীদের সঙ্গে বচসা বেঁধে যায় তাপসের। অভিযোগ, বচসা চলাকালীন একজন বাইক আরোহী হঠাৎ করে পকেট থেকে ছুরি বের করে তাপসের গলায় আঘাত করে। তাপসের পরিবারের সদস্যদের চিৎকার শুনে ঘটনাস্থলে ছুটে গিয়ে ওই বাইক আরোহীকে পাকড়াও করে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে স্থানীয় ফাঁড়ির পুলিশ। অভিযুক্ত ওই বাইক আরোহীকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। যাচ্ছিল, হঠাৎ করে মাঝখানে ঢুকে পড়ে, যে আমাদের গাড়ির সাইডে দাঁড়িয়ে পড়ে ছেলে দিয়েছিল, এসে তো এটা ওটা বলছে, গাড়ি ধরতে গেছে, চাবি গাড়িকে খুলে নিয়ে নিয়েছিল। আমরা চাবিটা নিতে নামি, চাবি নিতে নেমেছি, আমাদের সাথে হাতাহাতি চাবি কারাকারি করতে করতে ওরা ছুরিটা বার করে। কে তারা? চিনি না নাকি ছিল না? কোথায় হয়েছে ঘটনাটা? বৈদ্যপুর রথতলায়। এদিকে রক্তাক্ত জখম অবস্থায় তাপসকে উদ্ধার করে কালনা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে তিনি ওই হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনার তদন্তে নেমেছে কালনা থানার পুলিশ। ব্যুরো রিপোর্ট, কলমের দুনিয়া।